চাপে পড়ে আওয়ামী লীগের অন্যরকম সুর, কিন্তু জনগণ সঠিক ঘটনা বুঝে গেছে। এভাবে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে কোনো লাভ নেই। দর্শক, আমরা আলোচনা করছি 25 মে 24। আপনারা জানেন যে আওয়ামী লীগের গোমর জনগণের সামনে একেবারে নগ্নভাবে স্পষ্ট হচ্ছে। পাবলিক পারসেপশন অলরেডি ক্লিয়ার হয়ে গিয়েছে, জনগণ বুঝে গেছে। যেমন জেনারেল আজিজ আহমেদ কী করেছিল, সরকার কিভাবে তাকে সহায়তা করেছিল, সরকারি ক্ষমতা ব্যবহার করে কিভাবে তিনি দুর্নীতি করেছিলেন এবং যুক্তরাষ্ট্রের বিচারে এখন তিনি ধরা পড়লেন। জনগণের কাছে এগুলো সব স্পষ্ট এবং বিভিন্ন গণমাধ্যমে আরও ক্লিয়ারলি আসছে যে কীভাবে তার ভাইরা অবৈধভাবে তথ্য জালিয়াতি করে এই করেছিল, সেই করেছিল, ইত্যাদি ইত্যাদি। তার ভাইরা করেছিল, তিনি করেছিলেন। এজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায় রয়েছে, আইন মন্ত্রণালয়ে দায় রয়েছে, আরও অনেক কিছু। এবং সরকারের জন্য, আওয়ামী লীগের জন্য আরও লজ্জাকর বিষয়, আনোয়ারুল হক আনারের সব গোপন তথ্য এতদিন যেগুলো সরকার ধামাচাপা দিয়ে রেখেছিল, আনোয়ারুল হক আনার যখন এই ভয়ঙ্কর অপরাধগুলো শুরু করেছিলেন তখন তো তথ্য প্রযুক্তি এতটা বিকাশমান ছিল না। 2012 সাল পর্যন্ত সব কিছু ধামাচাপা দিতে পেরেছিলেন। তারপর তো আওয়ামী লীগ ক্ষমতায়, স্বাভাবিকভাবে তিনি যে ধরাছোঁয়ার বাইরেই থাকবেন। কিন্তু না, অবশেষে সব কিছু সামনে আসছে। বেনজির আহমেদ কী করেছিলেন, যেই বেনজির আহমেদের অসামান্য অবদান রয়েছে আওয়ামী লীগকে টিকিয়ে রাখার জন্যে, সেই বেনজির আহমেদের গোমর ফাঁস হয়ে যাচ্ছে। এগুলো গোপন করার চেষ্টা করে কোনো লাভ নেই। যদিও সরকার বিভিন্ন নাটকও করে থাকতে পারে। দেখেন, এর মধ্যে ওবায়দুল কাদের একটা বক্তব্য দিয়েছেন, যে বক্তব্যের জবাব আমি দিচ্ছি। সরকার কাউকে প্রোটেকশন দেয় না, ওবায়দুল কাদের। এই কথাটার মানে কি বুঝেন? যে এই যে আনোয়ারুল হক আনারদের মাফিয়াতন্ত্র, আজিজ বেনজিরদের যে মাফিয়াতন্ত্র, তাদের যে আকাশ সমান দুর্নীতি, মানে এইসব অভিযোগ সম্পর্কে ওবায়দুল কাদের বলার চেষ্টা করছেন যে সরকার কাউকে প্রোটেকশন দেয় না। এর মানে সরকার এদের কাউকে প্রোটেকশন দেয় না। এগুলো এক প্রকার কিন্তু এখন এক প্রকার পরোক্ষভাবে স্বীকার করে নিচ্ছেন যে হ্যাঁ, ঘটনা ঘটেছে, এরকম আকাশ সমান দুর্নীতি এরা করেছে, দ্যাটস রাইট। সরাসরি তারা এভাবে বলতে পারেন না, কিন্তু সরকার প্রোটেকশন দেয় না। এখন মানে তারা করেছে কিন্তু সরকার এগুলো প্রোটেকশন দেয় নাই। এখন এই সুর এসেছে। সুর আওয়ামী লীগের কেমন সুর বুঝতে পেরেছেন? যেহেতু দেশে বিদেশে সব ঘটনা সামনে আসছে, ফাঁস হয়ে যাচ্ছে আসল ঘটনা, নিঃসন্দেহে একটা চাপ ফিল করছে। এই কারণে আজিজ, বেনজির, আনোয়ারুল হক আনার এদের অপকর্মকে ডিফেন্ড না করে এখন ওবায়দুল কাদের বলছেন যে না, সরকার তাদেরকে প্রোটেকশন দেয় না। বুঝতে পারছেন? আমরা বক্তব্যটা একটু দেখি। সরকার কাউকে প্রোটেকশন দেয় না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কেউ পার পাবে না, অপরাধ করলে তাকে শাস্তি পেতে হবে। মানে এটা কিন্তু এই বেনজির, আজিজ, আনোয়ারুল হক আনার এদেরকে ইঙ্গিত করে বলেছেন। এখন আনার সাহেব তো চলে গিয়েছেন, কিন্তু তার মরণোত্তর বিচার এদেশের জনগণ একদিন করবে। ওবায়দুল কাদের বলেন, সরকার যে কোনো অপরাধের শাস্তির ব্যাপারে সৎ সাহস দেখিয়েছে। শেখ হাসিনার সরকারের সেই সৎ সাহস আছে, কেউ ভয় পাবেন না। মানে এই আজিজ বেনজিরদের অপরাধের বিষয়ে, আনারদের অপরাধের বিষয়ে এইসব কথা বলছেন যে না, সরকার প্রশ্রয় দেয় না। কিন্তু জনগণ এটা বুঝে গিয়েছে, সঠিক ঘটনার পাবলিক পারসেপশন অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে যে সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া, সরকারের সহায়তা ছাড়া, সরকারের প্রোটেকশন ছাড়া এগুলো আজিজ, বেনজির, আনার কেউ করতে পারতো না। সবগুলো সরকারের পৃষ্ঠপোষকতায় করেছে। ওবায়দুল কাদের বলেন, কেউ দোষী সাব্যস্ত হলে আমরা তাকে প্রোটেক্ট করতে যাব না। এর মানে এই আজিজ বেনজিরদেরকে রক্ষা করবেন। এখন বেনজিরের বিষয়টা কিন্তু আওয়ামী লীগের জন্য এখন গলার কাঁটা। এটার নানান ব্যাখ্যা আছে। বেনজির আহমেদের সম্পত্তি, ব্যাংক হিসাব এগুলো ক্রোক করার নির্দেশ দেওয়া হয়েছে, আপনারা জানেন। কিন্তু এর মধ্যে অনেক হিসাব নিকাশ আছে। এটা হতে পারে যে যেহেতু বেনজির আহমেদ এখন আর সার্ভিসে নেই, বেনজিরের মাধ্যমে যা করার সরকার অলরেডি করে নিয়েছে, আর তার বিরুদ্ধে অভিযোগ ওঠার পরে অনেক দিন পরে সে তার ব্যাংক হিসাব ফ্রিজ করা বা এই ধরনের আদেশ আসলো। এতদিনে তার টাকা পয়সা, ব্যাংক হিসাবের যেসব জিনিসপত্র ছিল সেগুলো নিরাপদে সরিয়ে নিয়েছেন। এখন খালি খালি ফ্রিজ করে একটা লোক দেখাবে যে না, আমরা তো বেনজিরকেও ছাড় দিই না।
কিন্তু বেনজির আহমেদ নিজে তো নিরাপদে চলে যেতে পারেন, আর তার ধন সম্পদ নিরাপদে সরিয়ে নিয়েছে হয়তো এতদিনে, এরকম নাটকও হতে পারে। হ্যাঁ, তারপর এটাও হতে পারে যে সরকারের সাথে কোনো ফাউল করেছে, হয়তো বা লিমিট ক্রস করেছে, যার ফলে সরকার বেনজির আহমেদকে আসলেই ধরতে পারে, এটাও হতে পারে। তবে যাই হোক না কেন, জনগণ এটা বুঝে গিয়েছে যে এই অপরাধগুলো তারা যা করেছেন সেটা সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া কখনোই করা সম্ভব ছিল না, সরকারি ক্ষমতা ব্যবহার করেই সেটা করেছে। অতএব এখন ওবায়দুল কাদেরের এই নীতি কথার ভ্যালু অ্যাটলিস্ট জনগণের কাছে নেই। আবরার হত্যাকাণ্ডে জড়িত সবাই ছাত্রলীগ ছিল, কিন্তু আমরা তাদের প্রোটেকশন দিতে যাইনি উল্লেখ করে কাদের বলেন, বিশ্বজিৎ হত্যাকাণ্ডে যাদের ফাঁসি হয়েছিল তাদের সরকার প্রোটেকশন দিতে যায়নি, ব্যক্তি অপরাধ করতে পারে না। প্রোটেকশন এটা আজিজ আহমেদের ভাইদের ক্ষেত্রে তাকালেও দেখা যায়, চাপে পড়ে হয়তো বা সাময়িক বিচার করেছে, কিন্তু দিন শেষে রাষ্ট্রপতির মাধ্যমে ক্ষমা করিয়ে আনার মতো ঘটনা তো ঘটিয়েছে। অতএব প্রোটেকশন তো অন্যভাবেও দেয়, এগুলো তো জনগণ বুঝে। আর ব্যক্তি দুই একজনকে বিসর্জন দিলেও আওয়ামী লীগ সিস্টেমকে বিসর্জন দেয় না, সিস্টেমকে প্রোটেকশন দেয়। হয়তোবা আজিজ বেনজিরদের সময় শেষ, তাদেরকে বিসর্জন দিতে পারে, কিন্তু আজিজ বেনজিরদের মতো আরও লোকদেরকে প্রোটেক্ট করার সিস্টেম সরকার এখনও বহাল রেখেছে। অতএব জনগণ জানে এই সরকারের জালিয়াতি, বাটপারি।